প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ একটি কন্ট্রোল বক্স নিয়ে আলোচনা করব। অনেকে আসে যে কন্ট্রোল বক্সটি পুড়ে গেছে, তো ক্যাপাসিটার কী মানের ছিল, কত ঘোড়া, কত হর্স পাওয়ার, ওভারলোড কত এম্পিয়ার, এগুলো অনেকেই হয়তো জানে না। না জেনে উল্টাপাল্টা কন্ট্রোল বক্স নিয়ে লাগায়, তার ফলে মোটরের সমস্যা হয়, কন্ট্রোল বক্সের সমস্যা হয়, নানান ধরনের সমস্যা হয়ে থাকে। তো আজকে আপনাদের দেখাবো এই কন্ট্রোল বক্সটা দেখলে আপনি বলতে পারবেন যে আপনার জন্য প্রযোজ্য কোনটি। যদি আপনার মোটর বাসাবাড়ি সাধারণত পনে এক গোড়া বা 2 গোড়া মোটর হয়ে থাকে, তো সেটাই দেখাচ্ছি। দেখুন, সব কিছু লেখা আছে কন্ট্রোল বক্সে। শুধু আপনার যদি জানা থাকে যে আমার মোটরটা কত হর্স পাওয়ার। দেখুন, প্রথমত এই যে এইচপি লেখা আছে। এইচপি লেখার এই দেখেন, যেমন এই কন্ট্রোল বক্সটা হচ্ছে যে 1.5 মানে 1.5 গোড়া অথবা 1.5 হর্স পাওয়ারের মোটরটি। যদি এখানে যে সাধারণত 0.75 হর্স মানে 1.5 গোড়া থাকলে এই জায়গায় এই টিক মার্কটি থাকবে। যেখানে যে টিক মার্কটি দেওয়া আছে ওইটাই হচ্ছে আপনার হর্স পাওয়ার। দ্বিতীয়ত ক্যাপাসিটার দেখুন, এটার ভিতরে আছে আপনার, এই লক্ষ্য করুন, এই যে 50 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার দেওয়া আছে। তারপর ওভারলোডের যে বিষয়টা, ওভারলোড হচ্ছে যে কত এম্পিয়ার ওভারলোড দিবেন। এখানে যদি কম দেন তাহলে বারবার অফ হয়ে যাবে, বেশি দিলে আবার কাজ করবে না। সুতরাং এখানে দেওয়াই আছে, এই দেখেন 20 এম্পিয়ারের ওভারলোড ব্যবহার করা হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কোনো কাজে আসে, অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই।